শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। আর বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দল আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মানে স্পিকার, আপনার স্লিপ অফ টাং হয়েছে আমি বুঝি। 60 দর্শক, রাজনীতির ইতিহাসের পাতাগুলো উল্টালে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত, লোমহর্ষক এবং ভয়ঙ্কর মিল পাওয়া যায় যা দেখলে সাধারণ মানুষের মেরুদণ্ড দিয়ে আতঙ্কের এক শীতল স্রোত বয়ে যায়। একটু চোখ বন্ধ করে আজ থেকে ঠিক 2 দশক আগের বাংলাদেশের কথা ভাবুন। সময়টা ছিল 2001 থেকে 2006। ক্ষমতায় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার, আর দেশের প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার, কলঙ্কজনক এবং যন্ত্রণাদায়ক অধ্যায় বলা হয় সেই সময়টাকে। দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, অরাজকতা, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন এক ভয়াল অন্ধকারে ডুবে থাকত গোটা দেশ। শহর থেকে গ্রাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবখানেই ছিল শুধু বিদ্যুতের জন্য সাধারণ মানুষের গগন বিদারী হাহাকার। আর আজ দীর্ঘ 2 দশক পর 24-এর এক রক্তক্ষয়ী, ঐতিহাসিক এবং অভাবনীয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন স্বৈরাচারের পতন হলো, যখন 2026 সালে এসে নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক সোনালী স্বপ্ন দেখছে এদেশের কোটি কোটি মানুষ, ঠিক তখনই ক্ষমতার মসনদে বসেছেন সেই বেগম খালেদা জিয়ারই সুযোগ্য পুত্র তারেক রহমান। কিন্তু এ কি নির্মম পরিহাস! মায়ের আমলের সেই বিদঘুটে অন্ধকার আর গগন বিদারী হাহাকার কি এবার ছেলের আমলেও ফিরে আসছে? মুখ পাল্টেছে, নেতা পাল্টেছে, সরকার রদবদল হয়েছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কপালের সেই লোডশেডিংয়ের অন্ধকার কি এক বিন্দুও ঘুচেছে? আজ দেশ নিউজ 24-এর এই বিশেষ, এক্সক্লুসিভ এবং মেগা ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমরা রাজনীতির কোনো ফাঁকা বুলি শুনব না। আজ আমরা সরাসরি কথা বলবো রাজপথের ঘামে ভেজা জনগণের পক্ষে। আজ আমরা তুলে ধরব পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের মেগা দুর্নীতি, 2001 সালে মায়ের আমলের খাম্বা বাণিজ্য এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতির এক লোমহর্ষক চিত্র। বর্তমানের এই ভয়াবহ লোডশেডিং পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু আগে ফিরে তাকাতে হবে বেগম খালেদা জিয়ার সেই 2001 থেকে 2006 সালের শাসন আমলের দিকে। দেশের সাধারণ মানুষ মোটেও স্মৃতিভ্রষ্ট নয়, তারা এখনো ভোলেনি সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। তখন দেশে দিনে 8 থেকে 10 ঘন্টা, এমনকি কোথাও কোথাও 12 ঘন্টাও বিদ্যুৎ থাকত না। তৎকালীন বিএনপি সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে তখন দেশ জুড়ে অভিযোগ উঠেছিল যে দেশে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করে, বিদ্যুতের উৎপাদন না বাড়িয়ে কেবল রাস্তাঘাটে বিদ্যুতের খুঁটি বা খাম্বা স্থাপনের নামেই হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল। সেই মেগা লুটপাটের জাতাকলে পৃষ্ঠ হয়েছিল দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়ে একটু বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছিল, তখন কানসাটে সাধারণ কৃষকদের বুকে নির্মমভাবে গুলি চালানো হয়েছিল। নিজেদের ফসলে পানি দেওয়ার জন্য একটু বিদ্যুতের দাবি করতে গিয়ে পুলিশের বুলেটে সেদিন রাজপথে লুটিয়ে পড়ে প্রাণ হারিয়েছিলেন নিরীহ কৃষকরা। সেই কলঙ্কজনক ইতিহাস এদেশের মানুষের হৃদয়ে আজও দগদগে ঘা হয়ে আছে। এর ঠিক পরে এক চরম রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় চেপে বসে শেখ হাসিনা সরকার। বিগত 15 বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার দেশের মানুষকে শতভাগ বিদ্যুতায়নে এক বিশাল রূপকথার গল্প শুনিয়েছিল, কিন্তু সেই আলোর পেছনে যে আসলে কত বড় এক ঘোর অন্ধকার লুকিয়েছিল তা আজ মানুষের সামনে পরিষ্কার। শেখ হাসিনা সরকার মূলত দেশের বিদ্যুৎ খাতকে একটি ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছিল। রেন্টাল এবং কুইক রেন্টালের নামে এমন এক আত্মঘাতী চুক্তি করা হয়েছিল যার ফলে বিদ্যুৎ উৎপাদন না করেও কেন্দ্রগুলো শুধু বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা গুটি কয়েক লুটেরা ব্যবসায়ীর পকেটে তুলে দেওয়া হয়েছে। জনগণের রক্ত ঘামানো ট্যাক্সের টাকা নির্লজ্জভাবে হরিলুট করা হয়েছে। শতভাগ বিদ্যুতের নামে মূলত শতভাগ দুর্নীতির এক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই চরম লুটপাটের জবাব দিতেই এবার এলো ঐতিহাসিক 24-এর গণ অভ্যুত্থান। জুলাই এবং আগস্টের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে দেশের বীর ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল একটি নতুন
দুর্নীতিমুক্ত বাংলাদেশের আশায়। আবু সাঈদ মুগ্ধদের মতো হাজারো তরুণ রাজপথে হাসি মুখে প্রাণ দিয়েছিলেন শুধু এই আশায় যে আর কোনোদিন এই দেশের মানুষকে সিন্ডিকেটের জাঁতাকলে পিষ্ট হতে হবে না। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং স্বপ্ন দেখতে শুরু করলো এক নতুন ভোরের। স্বৈরাচারের পতনের পর বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলো বিএনপি, আর স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। নির্বাচনের ঠিক পরপরই বিজয়ের আনন্দে ভাসতে থাকা দেশবাসীর উদ্দেশ্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি জনগণের চোখের দিকে তাকিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। আর এই একটি মাত্র বাক্য কোটি কোটি সাধারণ মানুষের মনে এক বিশাল আশার সঞ্চার করেছিল। মানুষ বিশ্বাস করেছিল হয়তো নতুন প্রধানমন্ত্রীর কাছে দেশকে এই খাদের কিনারা থেকে টেনে তোলার কোনো জাদুকরী মাস্টার প্ল্যান রয়েছে। কিন্তু দর্শক, আজ 2026 সালে এসে আমরা বাস্তবে কি দেখছি? কোথায় গেল সেই বহু কাঙ্ক্ষিত মাস্টার প্ল্যান? আজ দেশের প্রতিটি আনাচে কানাচে কান পাতলে শুধু শোনা যাচ্ছে ভয়াবহ লোডশেডিং এর হাহাকার। তীব্র গরমে মানুষের জীবন আরও ওষ্ঠাগত হয়ে উঠেছে। বিশ্ববাজারে দোহাই দিয়ে বলা হচ্ছে জ্বালানি নেই, কিন্তু দেশের সাধারণ মানুষ আজ অত্যন্ত যৌক্তিক প্রশ্ন তুলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তাহলে কি দেশের মানুষকে দিনের পর দিন এই ভয়াবহ গরমে অন্ধকারে সেদ্ধ করাটাই আপনার সেই প্ল্যানের অংশ ছিল? আজ কেন সাধারণ মানুষকে আবার আপনার মায়ের আমলের সেই 2001 সালের অন্ধকারের এবং কনসার্টের সেই বিভীষিকাময় স্মৃতি হাতড়ে বেড়াতে হচ্ছে? এই বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্মম শিকার হচ্ছে আমাদের দেশের কৃষিখাত। যারা রোদে পুড়ে আমাদের মুখের অন্ন যোগান দেন তারা আজ চরম অসহায়। তীব্র খরতাপে যখন বিদ্যুৎ থাকছে না, তখন বিদ্যুতের অভাবে জমিতে সেচ কাজ প্রায় পুরোপুরি বন্ধের পথে। রোদে পুড়ে চৌচির হয়ে যাচ্ছে ফসলের মান। বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে কৃষকদের এখন বিকল্প হিসেবে ডিজেল চালিত সেচ পাম্পের দিকে ঝুঁকতে হচ্ছে। কিন্তু দেশের ভেতরে জ্বালানি তেলের দাম যে আকাশ ছোঁয়া করে রাখা হয়েছে, তাতে করে চড়া দামে ডিজেল কিনে মাঠে পানি দিতে গিয়ে কৃষকদের মেরুদণ্ড আজ আক্ষরিক অর্থে ভেঙে যাচ্ছে। সাধারণ মানুষের পেটে যখন এমনিতেই সিন্ডিকেটের লাথি পড়ছে, তখন এই লোডশেডিং এবং তেলের দাম বৃদ্ধি যেন কৃষকদের জন্য মরার উপর খাড়ার ঘা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সেই আই হ্যাভ এ প্ল্যানের ভেতরে কি এই কাঁদরত কৃষকদের বাঁচানোর কোনো উপায় লেখা নেই? শুধু কৃষিখাতই নয়, বিদ্যুতের এই ভয়াবহ লোডশেডিং এর কারণে দেশের শিল্প খাত আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস খাত আজ চরম বিপর্যয়ের মুখে। বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকছে। সময় মতো বিদেশি ক্রেতাদের অর্ডার ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। কারখানার মালিকরা জেনারেটর চালাতেও আকাশ ছোঁয়া ডিজেলের দামের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ শ্রমিকদের উপর। চাকরি হারাচ্ছেন হাজার হাজার খেটে খাওয়া শ্রমিক। দেশের মানুষ আজ হতাশ হয়ে দেখছে দুর্নীতিবাজরা আগের মতোই বহাল তবিয়তে আছে। চাঁদাবাজির সিন্ডিকেট শুধু হাত বদল হয়ে নতুন রূপ পেয়েছে, আর সাধারণ মানুষকে আগের মতোই লোডশেডিং এর গরমে সেদ্ধ হতে হচ্ছে। বিদ্যুৎ কোনো সরকারের দেয়া দয়া নয়, একটি দেশের নাগরিকের মৌলিক অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশের মানুষ আপনার আই হ্যাভ এ প্ল্যানের উপর ভরসা করেছিল, কিন্তু এই বিদ্যুৎ সংকট যদি দ্রুত সমাধান করা না হয়, কৃষকের বুক ফাটা কান্না যদি না থামে, তবে সাধারণ মানুষের সেই চাপা ক্ষোভ খুব দ্রুতই আরেকটা ভয়াল গণরোষে পরিণত হবে। প্রশাসনকে মনে রাখতে হবে, যে মানুষগুলো শেখ হাসিনার মতো পরাক্রমশালী স্বৈরাচারের পতন ঘটাতে পারে, তারা অধিকার আদায় করে নিতেও খুব ভালো করে জানে। দর্শক, আজকের এই বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, 2026 সালের এই লোডশেডিং পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? শেখ হাসিনার দুর্নীতি আর তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের এই বাস্তবতার মাঝে আপনাদের নিজেদের কতটা অসহায় মনে করছেন? বর্তমান সরকার কি সত্যি 2001 সালের এই ব্যর্থতার পথে হাঁটছে? আপনাদের এলাকায় এখন দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে? আপনাদের চরম ক্ষোভ এবং সাহসী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।